হ্যালো এভরিওয়ান, আমি আজকে একটা ভিডিও করতে চলেছি যেটা তোমাদের সবারই কাজে লাগতে পারে। বাট আমি যেসব ওষুধপত্র দেখাবো পাবলোর জন্য যেগুলো ইউজ করি, সেগুলো তোমরা যদি ইউজ করতে চাও বা কিছু কোয়ারিজ থাকে আমাকে জিজ্ঞেস করতে পারো, কিন্তু অ্যাকচুয়ালি ইউজ করার আগে তোমাদের বাচ্চাদের জন্য তোমাদের বাচ্চাদের যিনি ডক্টর আছেন তাকে কনসাল্ট করবে। তো আমি পাবলোর হাতে যখন ব্যান্ডেজ দেখো, যে ওর হাতে যেখানটায় ও ভীষণ চাটে তোমরা সবাই জানো, এবং সেটা পুরোপুরি সারতে দেয় না ওর চাটার জন্য। সব সময় এরকম কলার যদি পরিয়ে রাখা যেত তাহলে ঠিক হতো। এনিওয়ে, এই ব্যান্ডেজের মধ্যে এই রকম সমস্ত রোলস থাকে, যেটা সেলফ অ্যাডহেসিভ, মানে লাগিয়ে দিলে সেলফ অ্যাডহেসিভ। আচ্ছা, এটা হলো হিমালয়ের ফ্রেশ কোট, যেটা দিয়ে পাবলোর কোটটা ওয়াশ করি। ভালো করে স্প্রে করে এটা মুছে দিতে হয়। তো প্রথমে আমি এটা মুছে দিই এটা দিয়ে স্প্রে করে। তারপরে দেখো, রোজ সকালে যেটা খাওয়াই পাবলোকে সেটা হলো এই টনিকটা, হেপামাস্ট লিভার টনিক। এইটা ডক্টরবাবু একবার প্রেসক্রাইব করেছিলেন, এবং এটা পাবলোর এতটাই স্যুট করে গেছে, ও খেতেও চায়, খেতেও অসুবিধা করে না। তো সেই জন্য আমি এটাই ইউজ করি। এরপরে ডাক্তারবাবু আরও কিছু প্রেসক্রাইব করেছেন, বাট পাবলো একদম সেগুলো মুখে দিতে চায় না, আমি আর তখন ইউজ করি না। এইটা কিসকিনটা ডেলি ইউজে যখনই দেখি একটু আধটু বাইরে গেছে, জল লেগেছে, ভালো করে শুকনো টাওয়েল দিয়ে, রুমাল দিয়ে ভালো করে মুছে, এই রকমের অসংখ্য টাওয়েল আছে ওদের, যেগুলো প্রত্যেক দিন ওয়াশিং মেশিনে ডেটল অ্যান্ড ডিটারজেন্ট দিয়ে কাচা হয়। তারপরে কিসকিন লাগিয়ে দিই। হ্যাঁ, এটা আমাকে একজন পেজের মধ্যে থেকেই বলেছিলেন। আমাদের ডাক্তারবাবু কোনো দিন কিসকিন দেননি, তবে আমি কম্পোজিশন মিলিয়ে দেখলাম মোরাললেস সেম। আর ফাঙ্গাসের জন্য অ্যান্টি ফাঙ্গাল স্প্রে আমি অ্যামাজন থেকে এইটা কিনি। হ্যাঁ, এটা বেশ ভালো কাজ করে। ডক্টরবাবু অন্য আর এক রকম স্প্রে দিয়েছিলেন, সেটা আবার পরে অ্যাভেলেবেল হলো না, বাট বাই দ্যাট টাইম আমি অ্যামাজন থেকে এটা কিনেছি। আমি যখনই ওষুধ কিনি কম্পোজিশন দেখে মোটামুটি কেনার চেষ্টা করি। আর এই লোশনটা ডাক্তারবাবু লাস্ট মান্থে দিয়েছিলেন পাবলোকে, ঘন্টুকে, দুজনকেই। এইটা খুব ভালো। এই ওষুধটার দামও বেশি না, 200 টাকার অ্যারাউন্ড দাম। আজকে দুটো আনালাম, এই যে ভেতরে আর একটা রয়েছে। এটা পাবলো ঘন্টু দুজনেই ইউজ করে। হ্যাঁ, এইটা দেখতে পাচ্ছ, ক্লোজল জেড মেডিকেটেড লোশন। এইটা ভালো করে হাতে পায়ে লাগিয়ে আঙ্গুলের ফাঁকগুলোতে পটা আগে ভালো করে তুলো দিয়ে বা এরকম টাওয়েল, আগে আমি এইটা দিয়ে ফ্রেশ কোটটা ভালো করে দিয়ে সুন্দর করে পাটা আগে মুছে দিই। তারপর পাটাকে আবার শুকনো কাপড় দিয়ে মুছি। তারপরে এই লোশন ফোশনগুলো লাগানো হয়। কখনো ভিজে ওদের ময়েস্ট ফারে কিন্তু কোনো রকম ওষুধ অ্যাপ্লাই করতে বারণ করেছিলেন ডাক্তারবাবু। আমরাও সেটা করি না, আমরা ভালো করে শুকনো করে নিয়ে তবে করি। আর অ্যাবজর্ব পাউডার, অ্যান্টি ফাঙ্গাল পাউডার, এটা ফর হিউম্যান ইউজ, কিন্তু আমি এটা ইউজ করি। একবার ডক্টরবাবু এইরকম একটা পাউডার দিয়েছিলেন, এইটা দিয়েছিলেন, কিন্তু এটা খুব একটা বেশি এফেক্টিভ হয়নি। মাইকোনম খুব একটা এফেক্টিভ হয়নি। তার থেকে অনেক বেশি এফেক্টিভ হয় এই হিউম্যান ইউজের অ্যাবজর্ব পাউডারটা, যেটা আমি এখন তো ওষুধ লাগিয়েছি, এই ওষুধটা শুকিয়ে গেলে পরে আমি ভালো করে অ্যাবজর্ব পাউডার দিয়ে দেবো যখন অঘরে ঘুমিয়ে পড়বে সেই সময়। আর পাবলো খুব দুরন্ত, তোমরা সবাই জানো। পাবলো খুবই মিষ্টি কিন্তু খুবই দুরন্ত, আর ও ভীষণ লিক করতে ভালো পছন্দ করে। যেই কলারটা খুলে দেবো অমনি হাত পা সব চাটতে শুরু করে দেবে। তো যখন ওষুধ লাগাই এই জন্য এটাকে পরিয়ে রাখি। সো এইগুলো হলো পাবলোর ডেলি ইউজের বা ফাঙ্গাল ইনফেকশনের নানা রকম ওষুধ তোমাদের দেখালাম। ওকে, অনেক রাত হয়ে গেছে। গুড নাইট এভরিওয়ান, সি ইউ টুমরো।